রেবাখণ্ডের ২৬, ২৭ এবং ২৮ এই অধ্যায়গুলোতে নারদ এবং অবশেষে স্বয়ং রুদ্র মহাদেব নারদের সহায়তায় কিভাবে ত্রিপুর ধ্বংস করলেন সেই কথাই বলা রয়েছে। সেই বিস্তৃত ব্যাখ্যা বা আলোচনার মধ্যে না গিয়ে ২৮ অধ্যায়ের একেবারে শেষের দিকে সেখানে ত্রিপুর ধ্বংস হয়েছে এবং অপরাজেয় বানাসুর তিনি তার পূজিত শিবলিঙ্গ নিয়ে বেরিয়ে পড়েছেন ত্রিপুর ছেড়ে, সেই কথা রয়েছে এবং সেখানে স্বয়ং মহাদেব মহেশ্বর তাকে বর প্রদান করছেন। সেই কথাই এই পর্বে আলোচনা করব, অর্থাৎ ২৮ পর্বের একেবারে শেষ অংশ, সেটা আমরা পাঠে শুনে নিই রেবাখণ্ডে কি রয়েছে। তার ত্রিপুর যখন ধ্বংস হয়ে যাচ্ছে তখন বানাসুর বলছেন, অনন্তর এই ব্যাপার দর্শনে দচ্ছমান বান বলিতে লাগিলেন, ওহো, আমি পাপাত্মা হরকে অবজ্ঞা করিলাম, আমি নিশ্চয়ই তাহার তেজে বিনষ্ট হইলাম। অহো, আমি মূর্খ পাপাচার পরায়ণ হইয়া ইহ পরলোক সকলের বিনাশ সাধন করিয়াছি। কত গো ব্রাহ্মণ, অন্ন, পান, মঠ, আরাম, আশ্রম, ঋষিগণের তপবন, দেবায়তন, দেব্য উদ্যান, দেব উদ্যান, গণালয় নিত্য বিধ্বস্ত করিয়াছি, সেই পাপেই তো আমার তপবল বিনষ্ট হইয়াছে। আমি মূঢ়, আমার রাজ্য, ধন ও অন্তঃপুরে প্রয়োজন নাই। শঙ্কর চরণে শরণ গ্রহণই আমার এক্ষণে একমাত্র কল্যাণকর। পরমার্তিহর শঙ্কর মহেশান ব্যতীত এ সংসারে মাতা, পিতা, বন্ধু কিংবা অন্যান্য আত্মীয় স্বজনের মধ্যে কেহই তাপহর্তা নহেন। আপনার পাপ আপনাকেই ভোগ করিতে হয়। আমার পাপে কেন আমার সাধু সৌহৃদগণ বিনষ্ট হইবেন? খিন্নমানা দানবরাজ বান এইরূপ বলিয়া মস্তকে শিবলিঙ্গ ধারণপূর্বক পাবক বেষ্টিত দেহে সত্তর পুরো হইতে নিষ্ক্রান্ত হইলেন এবং স্খলিত গাত্র ও স্খলিত বাক্যে মুহুর্মুহ গদগদ বচনে হরের স্তব করিতে করিতে তাহার শরণ গ্রহণ করিলেন। বান বলিলেন, হে শঙ্কর, যদি একান্তই তোমার কোপানলে দগ্ধ হইয়া আমি বিনষ্ট হই তাহাতে দুঃখ নাই, কিন্তু হে মহাদেব, তোমার প্রসাদে যেন আমার মস্তকস্থিত শিবলিঙ্গ বিনষ্ট না হয়। হে সুরসত্তম, আমি ভক্তি ভরে এই শিবলিঙ্গের পূজা ও ধ্যান করিয়া থাকি। হে বিভো, এই লিঙ্গ আমার প্রাণ হইতেও ইষ্টতম, অতএব হে দেব, এই লিঙ্গ রক্ষা করুন। হে সুরশ্রেষ্ঠ, আমি তোমার বদ্ধই হই কিংবা অনুগ্রহের পাত্রই হই। হে মহাদেব, জন্মে জন্মে যেন তোমাতে আমার অচলা ভক্তি থাকে। হে মহাদেব, অবশ্যই আমি আমার কর্মবশে পশু, কীট, পতঙ্গাদি তীর্যক জনে ভ্রমণ করিব, কিন্তু তোমাতে আমার যেন নিশ্চলা ভক্তি থাকে। হে ভারত, ভক্তাগ্রণী মহাভাগবান এই রূপে বিবিধ স্তুতি বাক্যে মহাদেবের স্তব করিয়া আরো অনেক স্তুতিবাদে তাহার গুণ কীর্তন করিতে লাগিলেন। বান বলিলেন, হে শিব, তুমি সকলের মঙ্গলদাতা ও নিখিল আরতি হরণ কর্তা, তোমাকে নমস্কার। হে দেব, যাহারা ভবভয়ে ভীত, তুমি তাহাদের ভীতি বিনাশ করিয়া থাকো। পঞ্চবান তোমার নয়ন বহ্নিতে দগ্ধ হইয়াছে, তুমি প্রমোদাগণের প্রিয় কামনা পূর্ণ করো। তোমাকে নমস্কার।
হে পার্বতীপতে, তুমি পরমার্থসার, ভীষণ ভুজঙ্গগণ তোমার ভূষণ স্বরূপ হইয়াছে, তোমার জয় হোক। হে দেব, নির্মল ভস্ম রাশি তোমার শরীরে লিপ্ত হইয়াছে, তুমি মন্ত্রের মূল স্বরূপ, তুমি জগতের একমাত্র পাত্র, অতএব জয়যুক্ত হও। হে শঙ্কর, বিষধরগণ তোমার কপিল জটায় অবস্থিত, তুমি ভীষণ পিনাক সরাসন গ্রহণ করিয়াছ, তুমি বিষম নয়ন অর্থাৎ ত্রিলোচন, তুমি সঙ্গ হইতে সম্যকযুক্ত এবং গঙ্গা তরঙ্গ শিরে ধারণ করিয়াছ, তোমার জয় হোক। হে ভীম বদন, তোমার করে খট্টাঙ্গ, শিরে শশধর, তুমি জগতের প্রশস্ত। হে মহেশ্বর, তুমি সুরলোকের সার। হে সর্প, তুমি সার ও তুমি সকল নির্তপ্ত করিয়া থাকো, তুমি জয়যুক্ত হও। হে জগতপতি, তুমি নিখিল প্রাণের কীর্তনীয়, তোমার চরিত্র অনন্ত, তোমার জয় হোক। হে বৃষধ্বজ, নরকঙ্কাল মালায় তোমার অলঙ্কার বিরচিত হইয়াছে, অঘাসুরের দেহ কঙ্কালও তোমার অলঙ্কার। হে কাল, জয়যুক্ত হও। হে নীলকণ্ঠ, বৃষবর তোমার বাহন, তুমি নিখিল লোকের দুরিত হরণ করো। হে রুদ্র, সিদ্ধ সুর ও অসুরগণ তোমার চরণে বিনত হয় এবং তুমি জীবগণকে ভীষণ ভব জলধি হইতে পরিত্রাণ করিয়া থাকো, তোমার জয় হোক। হে গিরিশ, তুমি সুরসত্তম মহেন্দ্রের মাননীয়, তোমার রূপ সূক্ষ্ম হইলেও জীবের চিন্তনীয়। বিশ্বের তুমি প্রধান সত্য, তোমার কোপানলেই ত্রিপুর দগ্ধ হইয়াছে এবং তুমি নিখিল শাস্ত্রের পরমার্থ তত্ত্ব, তোমার জয় হোক। হে দেব, তোমার তত্ত্ব দুর্গম্য, তুমি সংসার হইতে উদ্ধার করো। কলি কলু স্বরূপী ভীষণ মহার্ণব তরণে তোমার চরণই একমাত্র সম্বল, তুমি জয়যুক্ত হও। হে দেবেশ, সুর অসুর ও গণদেবতারও তুমি একমাত্র প্রভু, তুমি কখনো অশ্ববদন, কখনো বানর, সিংহ ও গজেন্দ্র বদন হইয়া থাকো, তোমাকে নমস্কার। তুমি কখনো অতি রস্য, কখনো অতি স্থূল, আবার কখনো কখনো অতি দীর্ঘতম হও, দেবগণ তোমাকে উপলব্ধি করিতে সমর্থ নহেন। হে নিরঞ্জন, আমি তোমার পাদযুগলে প্রণত হইলাম। হে শাম্ব, হে সুলোচন কান্তিহর, তোমার জয় হোক। হে দেব, অত্যন্ত গর্বী ব্যক্তি তোমাকে প্রাপ্ত না হইয়া কেন না বিনষ্ট হইবে? তোমাকে যাহারা লাভ করিতে পারে না, তাহাদের সুদারুণ তপস্যাও প্রমার্থী হইয়া থাকে। পুত্র, বন্ধু, স্ত্রী ও অন্যান্য সৌহৃদগণ সংকটকালে ইহাদের দ্বারা কোনো ইষ্টই লাভ হয় না, পরন্তু সকলেই এক পথের পথিক হন। কেবল শুভই হোক কিংবা শুভাশুভ মিশ্রিতই হোক, যে কিছু কার্যকৃত হয় সংসার বিচরণশীল মানবের ওই সমস্তই প্রয়োজন সাধক হইয়া থাকে। যাহাদের ধন নাই, তাহারা নির্ভয়ে সর্বত্রই বিচরণ করে, কিন্তু ধনী মানব পাছে ধন অপহৃত হয়, এই জন্য কুত্রাপি গমন করে না। শাস্ত্রের সার বাক্য সকলেই শ্রবণ ও অবধারণ করে, কিন্তু লুব্ধ ব্যক্তি পাপাচারণই করিয়া থাকে, আর পুতচিত্ত মানবগণ পাপ করেন না। হে সুরেশ্বর, আপনি জগৎপতি, বিষ্ণু ও সনাতন ব্রহ্মরূপী, এবং আপনি ইন্দ্র ও দেব দেবেশ, আপনাকে নমস্কার। আপনি ক্ষিতি, বরুণ, তপন, হুতাসন, দীক্ষা, যজমান, আকাশ, সোম, সূর্য, কুবের, যম ও গুরু, এবং আপনি দিবাকরের ন্যায় স্বীয় তেজে জগৎ পরিব্যাপ্ত করিয়াছেন। অনন্তর দেবদেব মহেশ্বর বাণকৃত এই স্তুতিবাণী শ্রবণে প্রসন্ন হইলেন এবং ক্রোধ পরিত্যাগ পূর্বক বাণকে বলিতে লাগিলেন। ঈশ্বর কহিলেন, হে দানব, ভীত হইও না, ভীত হইও না। আজ হইতে তুমি আমার সমীপে পুত্র, পৌত্র, প্রপৌত্র, পত্নী ও অন্যান্য বান্ধবগণ সহ সুবর্ণ ভবনে অথবা আমার পার্শ্বে বাস করিবে। হে বৎস, আজ হইতে তুমি শত্রুকুলের অবদ্ধ হইলে। মার্কণ্ডেয় কহিলেন, হে ভারত, দেবদেব
পুনরায় তাহাকে বরদান করিলেন। দেবদেব বলিলেন, হে বান, স্বর্গ, মর্ত্য এবং পাতালে তুমি সুরাসুরগণ কর্তৃক পূজিত হইবে। তুমি অক্ষয় ও অব্যয় হইয়া যথা সুখে বাস করো। রুদ্রবাণের প্রতি এইরূপ আদেশ দিয়া সপ্ত শিখা পাবককে শান্ত করিলেন। দেবদেব শম্ভু কর্তৃক তদীয় তদীয় পুররক্ষিত হইল, আর জ্বালামালাকুল প্রথম পুর ধরণীতলে পতিত হইল। পতনশীল প্রজ্বলিত অর্থপথে উপনীত হইলে তাহার জ্বালামালা অন্তরিক্ষ স্পর্শ করিল। অন্তরিক্ষচারী মহাভাগ ঋষি, সুর, সিদ্ধ ও বিদ্যাধরগণ মহাহাহাকার করিয়া উঠিলেন। দেখিতে দেখিতে সেই অনুত্তম পুরভাগ শ্রীশৈলে পতিত হইল। হে রাজন, দ্বিতীয় পুর অমরকণ্টকে পতিত হয়। জ্বলিতে জ্বলিতে ওই পুর পতিত হইয়াছিল বলিয়া ওই স্থানের নাম হইল জালেশ্বর। হে রাজন, এইরূপে বানপুর দগ্ধ হইলে জ্বালামালাকুল যে অনুত্তম ভাগ ধরণীতলে পতিত হইয়াছিল এবং যদ্দর্শনে ঋষিগণ হাহাকার করিয়া উঠিয়াছিলেন, দেবেশ শম্ভু স্বয়ং সেই প্রজ্বলিত পুরে বৃষবাহনে উমার সহিত বাস করিয়া তাহার জ্বালামালা দূর করত এবং হাহাকার পরায়ণ সেই ঋষিগণের রক্ষা বিধান করিলেন। হে ভরত সত্যম, গিরিবর অমরকণ্টক অতি পূত। এই অমরকণ্টক গিরি সর্ব পাপ ক্ষয়কর। মনে মনেও যে মানব অমরকণ্টকের স্মরণ করে, তাহার চন্দ্রায়ন হইতেও অধিক ফল লাভ হয়, সংশয় নাই। হে রাজন, এই গিরিবর অমরকণ্টক নানাবিধ তরু ও লতাকীর্ণ, বিবিধ পুষ্পে উপশোভিত, বহুবিধ লতা ও গুল্মে সমাকুল এবং অনেক বল্লী দ্বারা সমাবৃত। সিংহ, শার্দুল ও হরিণগণ যুথে যুথে বিচরণ করিয়া অমরকণ্টককে অলঙ্কৃত করিয়া থাকে। শাপদগণের নির্ঘোষে অমরকণ্টক সতত প্রমোদিত হয় এবং ব্রহ্মা, ইন্দ্র ও বিষ্ণু প্রমুখ সহস্র সহস্র দেববৃন্দ এই অমরকণ্টক পর্বতে দেবী শঙ্করের সেবা করিয়া থাকেন। হে রাজন, যে ধীর মানব এই অমরকণ্টক পর্বতে যথাবিধি দেহপাতন করে, সে ক্রমশ চতুর্দশ ভুবনে ক্রীড়া করিয়া থাকে এবং ক্রমে ঐন্দ্র, আগ্নেয়, কৌবের, বায়স্য, বায়ব্য, জাম্য, নৈঋত, বারুণ, সৌম, সৌর, ব্রাহ্ম, পরম অক্লিষ্ট বৈষ্ণব, উমারৌদ্র, ঐশ্বর ও পরম শান্তি সূক্ষ্ম সদাশিব পদলাভ করিয়া পরিশেষে অতীন্দ্রিয় জ্যোতিতে লয় প্রাপ্ত হয়। হে মহাভাগ, এ বিষয়ে সংশয় নাই। যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন, হে ঋষি সত্যম, এই স্থানে পতনের বিধি কিরূপ নির্দিষ্ট হইয়াছে? হে মহামুনে, এ বিষয়ে আমি সংশয়িত, অতএব ইহা আমার নিকট বলুন। মার্কণ্ডেয় উত্তর করিলেন, হে পাণ্ডব, প্রথমে যে কার্য করিয়া পরে দেহপাতিত করিতে হয়, সেই পতন বিধি বর্ণন করিতেছি, শ্রবণ করো। হে নৃপ, শুচি মানব প্রথমে শাক ও যাবক ভোজী হইয়া কৃচ্ছত্রয় আচরণ, 10 লক্ষ জপ, ত্রিশবর্ণ স্নান করত, দেবদেব ঈশ ত্রিলোচনের ত্রৈকালিক পূজা করিবে। হে রাজেন্দ্র, অনন্তর জপের 10 অর্থাৎ 10 লক্ষ হোম করিয়া গন্ধমাল্য দ্বারা দেবদেবের পূজা করিতে হইবে। এইরূপ করিলে রজনী যোগে আত্মাকে বিমানস্থ সন্দর্শন করিবে, অনন্তর দেহ পাতিত করিতে হইবে। যে মানব এইরূপ বিধানে দেহ পাতিত করেন, তিনি স্বর্গে গমন করিয়া ত্রিদশগণ সহ ক্রীড়া করিয়া থাকেন এবং 63 কোটি ও 63 সহস্র বৎসর
স্বর্গে বিবিধ মনোহর ভোগ্য বস্তু উপভোগ করিয়া পুনরায় মহীতলে আগমন করেন। পৃথিবীতে আসিয়াও তিনি লোকপূজিত একছত্র নৃপ হন এবং ব্যাধিশোক বিমুক্ত ও শতায়ু হইয়া থাকেন। হে পার্থ, জালেশ্বর তীর্থ ত্রিলোক বিখ্যাত, তথা শিব নির্মিতা জ্বালা নদী প্রবাহিত। জ্বালা নদী প্রজ্বলিত বানপুরী নির্বাপিত করিয়া রেবার সহিত সঙ্গতা হইয়াছেন। হে মহারাজ, যে মানব এই জ্বালা সঙ্গম জলে যথাবিধি মন্ত্রযুক্ত স্নান করিয়া তিল মিশ্র জ্বালা জলে পিতৃগণের তর্পণ ও পিণ্ড দান করে, তাহার পৌণ্ডরিক ফললাভ হয়। হে নরাধীপ, যে নর এই তীর্থে অনশন করে, সে নিখিল পাপমুক্ত হইয়া রুদ্রলোকে গমন করিয়া থাকে। শত শত অমর ও ঋষি সংঘ অমরেশের সেবা করেন। এজন্য অমরেশ্বর মহাপুণ্যতম হইয়াছেন। পূততীর্থ অমরকণ্টক যোজন পরিমিত বলিয়া কথিত হয়। কোটি রুদ্র এই তীর্থে বাস করেন, এজন্য অমরকণ্টক অনুত্তম পুণ্যময়। গিরিবর অমরকণ্টকের প্রদক্ষিণেই সপ্তদ্বীপা পৃথিবীর প্রদক্ষিণ করা হয়, সংশয় নাই। শঙ্কর কহিয়াছেন, এই সঙ্গমে কায়িক, বাচিক ও মানসিক এই ত্রিবিধ পাতকী বিনষ্ট হইয়া থাকে। হে নৃপ, অমরেশ্বরের পার্শ্বে শক্রেশ্বর তীর্থ বিদ্যমান। পুরাকালে শুক্র এই স্থানে তপস্যা করিয়া এই তীর্থের প্রতিষ্ঠা করেন। ব্রহ্মাও এই স্থানে এক অনুত্তম তীর্থ প্রতিষ্ঠা করেন। ওই তীর্থের নাম কুশাবর্ত। এই কুশাবর্ত তীর্থে বিখ্যাত ব্রহ্মকুণ্ড বিদ্যমান। এই ব্রহ্মকুণ্ডের পার্শ্বে হংস তীর্থ ও অম্বরীশ নির্মিত মহাকালেশ্বর তীর্থ বিরাজিত। কাবেরীর পূর্বভাগে এক পবিত্র তীর্থ আছে। এই তীর্থে মা ত্রিকেশ্বরের অধিষ্ঠান জানিবে। হে ভরতর্ষভ, এই সকল তীর্থ রেবার দক্ষিণ তীরে বিদ্যমান। এই তীর্থের সম্যক সেবা, তীর্থ নেড়ে স্নান ও দান করিলে নিখিল কলুষ বিনষ্ট হয়। হে মহারাজ, ভৃগুতুঙ্গে প্রসিদ্ধ ভৈরব বিদ্যমান। এই ভৈরবের দক্ষিণ ভাগে যে তীর্থ আছে, তথায় চপলেশ্বর অধিষ্ঠান করেন। এই ভৈরবদ্বয় রেবার উত্তর তটে অবস্থিত থাকিয়া মানবগণের দুঃখ হরণ করিয়া থাকেন। এই ভৈরবদ্বয়ের যথাবিধি পূজা ও প্রণাম করিলে যথাযথ তীর্থফল লাভ হয়। যে সকল লোক এই ভৈরবদ্বয়ের দর্শন বা পূজা না করে, তাহাদের তীর্থযাত্রায় বিঘ্ন ঘটিয়া থাকে। অষ্টাবিংশ অধ্যায় সমাপ্ত।